ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সাজে তখনই মর্তে ঘটেছিল মহাশক্তির আদি আবাহন। আমরা আজ অভ্যস্ত শরতের শারদীয়া দুর্গাপূজায়, কিন্তু আপনারা কি জানেন দেবী দুর্গার আদি আরাধনা শরতে নয়, বরং হয়েছিল চৈত্র মাসের এই বাসন্তী শুক্লপক্ষে? কেন এই পূজাকে বলা হয় আদি পূজা? ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের বহু আগে সত্যযুগে কে গড়েছিলেন দেবীর প্রথম মৃন্ময়ী মূর্তি? শাস্ত্রমতে এটি অকাল বোধন নয়, বরং শাস্ত্রীয় বিধানে দেবতাদের জাগ্রত অবস্থায় করা আদি আরাধনা। আজ আমরা জানব সেই বিস্তৃত ইতিহাস। একসময় এই পৃথিবীর অধিপতি ছিলেন পরম দয়ালু ও প্রজাবৎসল রাজা সুরথ, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবেশী শত্রুদের আক্রমণে তিনি তার সর্বস্ব হারালেন। শুধু শত্রুরাই নয়, নিজ প্রাসাদের বিশ্বস্ত মন্ত্রী এবং স্বজনরাও রাজাকে ত্যাগ করল। বিশ্বাসঘাতকতার আগুনে দগ্ধ হয়ে রাজা সুরথ ঘর ছাড়লেন, ঘোড়ায় চড়ে পাড়ি দিলেন অজানার পথে। তার গন্তব্য ছিল এক নিবিড় অরণ্য। বনের নিস্তব্ধতায় আগুনের পাশে বসে রাজা একা ভাবছিলেন, যারা আমাকে ঠকালো, যারা আমার রাজ্য কেড়ে নিল, তাদের জন্যই কেন এই মন আজও ব্যাকুল হয়? কেন এই মায়া? সেই বনেই রাজার দেখা হল সমাধি নামক এক বৈশ্যের সাথে। তার করুণ কাহিনীও ছিল অবিকল রাজার মতোই দুঃখজনক। নিজের স্ত্রী ও সন্তানরা বৈশ্যের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিঃস্ব সেই ব্যবসায়ীও বনের পথে খুঁজে বেড়াচ্ছিলেন শান্তির পথ। দুজন ভাগ্যহত মানুষ একে অপরের দিকে তাকালেন। তাদের প্রশ্ন একটাই, যারা আমাদের পর করে দিল, তাদের প্রতি কেন আমাদের এই আসক্তি? এই মোহ বা মায়ার বন্ধন থেকে মুক্তির উপায় কি? অবশেষে তারা এই জটিল প্রশ্নের সমাধান খুঁজতে উপস্থিত হলেন বনের গভীরে অবস্থিত মহর্ষি মেধসের পবিত্র আশ্রমে। শান্ত ও তেজস্বী ঋষি মেধস তাদের কথা মন দিয়ে শুনলেন। তারপর স্মিত হাসিতে বললেন, হে রাজন, এই সবটুকুই দেবী মহামায়ার লীলা। তিনিই আদ্যাশক্তি, তিনিই জগৎকে মায়ার জালে মোহগ্রস্ত করে রাখেন। আবার কৃপা করলে তিনিই দেন পরম জ্ঞান আর মুক্তি। ঋষির মুখে দেবী মাহাত্ম্য শুনে রাজা ও বৈশ্যের মনে ভক্তির উদয় হল। ঋষি মেধস তাদের শেখালেন চণ্ডীপাঠের গুহ মন্ত্র এবং দেবীর আরাধনার বিধি। শুরু হলো এক দীর্ঘ ও কঠিন আধ্যাত্মিক সাধনার প্রস্তুতি। রাজার হারানো রাজ্য আর বৈশ্যের হারানো শান্তি সবই এখন নির্ভর করছে মায়ের করুণার উপর। নদীর তীরে বালি আর মাটি দিয়ে তারা দেবীর এক অপরূপ মৃন্ময়ী মূর্তি গড়লেন। সেই বসন্তের দিনে নদীর কূলে শুরু হল পৃথিবীর প্রথম বাসন্তী দুর্গাপূজা। দিন যায়, মাস যায়, রোদ বৃষ্টি আর ঝড়ের মাঝেও রাজা ও বৈশ্য অবিচল রইলেন তাদের তপশ্চর্যায়। টানা ৩ বছর কঠোর কৃচ্ছ সাধন শেষে প্রকৃতির রূপ বদলে গেল। চারপাশ এক দিব্য জ্যোতিতে ভরে উঠল। আকাশ বিদীর্ণ করে সিংহবাহিনী দশভুজা দেবী আবির্ভূত হলেন তার 2 ভক্তের সামনে। দেবীর সেই জ্যোতির্ময় রূপ আর অভয় মুদ্রায় মুহূর্তেই ধরণীর সব অন্ধকার দূর হয়ে গেল। দেবী প্রসন্ন হয়ে তাদের বর দিতে চাইলেন। রাজা সুরথ করজোড়ে প্রার্থনা করলেন তার হারানো সিংহাসন আর অখণ্ড সাম্রাজ্য ফিরে পাওয়ার। দেবী তাকে আশীর্বাদ করলেন এবং জানালেন পরবর্তী জন্মে তিনি হবেন সাবর্ণী মনু। কিন্তু সমাধি বৈশ্যের চাওয়া ছিল একেবারেই ভিন্ন। তিনি কোনো পার্থিব সম্পদ বা রাজৈশ্বর্যে চাইলেন না। তিনি চাইলেন ব্রহ্মজ্ঞান এবং জন্মমৃত্যুর চক্র থেকে চিরমুক্তি বা মোক্ষ। দেবী অত্যন্ত প্রীত হয়ে তাদের দুজনেরই কাঙ্ক্ষিত বর দান করে অন্তর্হিত হলেন। রাজা সুরথ ফিরে পেলেন তার রাজ্য, আর বৈশ্য পেলেন পরম শান্তি। রাজা সুরথ মর্তেই পূজার মহিমা প্রতিষ্ঠা করলেন, যা কালক্রমে বাসন্তী পূজা নামে অমর হয়ে রইল। আজও চৈত্র মাসের শুক্লপক্ষে অনেক মন্দির আর প্রাচীন বনেদি পরিবারে অত্যন্ত নিষ্ঠার সাথেই পূজা পালিত হয়। শারদীয়া উৎসবের চাকচিক্যে বাসন্তী পূজা হয়তো আজ কিছুটা নিরিবিলি, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব সনাতন ধর্মে অপরিম। বাসন্তী মানেই নতুন প্রাণ, বাসন্তী মানেই আদ্যা জননীর কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ। সত্যযুগের সেই স্মৃতি বহন করে আসা এই পূজা আমাদের জীবনে বয়ে আনুক শুভ বুদ্ধি ও সমৃদ্ধি। শুভ বাসন্তী দুর্গাপূজা।